প্রথম বলেছেন তিনি আর রাজনীতি করবেন না, কিন্তু আবার মাত্র ৪৮ ঘন্টার পরে বোল পাল্টিয়ে তিনি বলছেন না তার মা রাজনীতি করবেন। এগুলো আসলে আওয়ামী লীগের রাজনীতির সাথে এরকম বোল পাল্টানো, এটি ১৯৮৬ সালেও ছিল। একবার তিনি নির্বাচনে যাবেন না, যারা নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান হবে, আবার তার পরের দিন নির্বাচনে গিয়েছেন। উনি তো ওনার মায়ের মতোই হবে, এটি খুবই স্বাভাবিক। গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য এই দেশের গণমানুষের আপসীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সংগ্রাম করেছেন। দেশনায়ক জনাব তারেক রহমান যে গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখেছেন, সেটির আমরা একদম দ্বারপ্রান্তে চলে আসছি। না, আমরা তো এর আগে এসেছি, আমরা প্রেসিডেন্ট সেক্রেটারি আলাদা আলাদা আসলাম, কিন্তু আজকে আমরা আনুষ্ঠানিকভাবে আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়ে আমরা এসেছি। আমি এর আগেও আসছিলাম, আজকে আমরা আনুষ্ঠানিকভাবে আসছি, সুতরাং দেরি হয়নি। তিনি তো প্রথমে বলেছেন যে তার মা, যিনি অবৈধভাবে ক্ষমতা দখলকারী জনগণের রোষানলে পরে গণ অভ্যুত্থানের মুখে পালিয়েছেন, যে তিনি প্রথম বলেছেন তিনি আর রাজনীতি করবেন না, কিন্তু আবার মাত্র ৪৮ ঘন্টার পরে বোল পাল্টিয়ে তিনি বলছেন না তার মা রাজনীতি করবেন। এগুলো আসলে আওয়ামী লীগের রাজনীতির সাথে এরকম বোল পাল্টানো, এটি ১৯৮৬ সালেও ছিল। একবার তিনি নির্বাচনে যাবেন না, যারা নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান হবে, আবার তার পরের দিন নির্বাচনে গিয়েছেন। এটি আওয়ামী লীগের সাথে সবসময় সংযুক্ত, সুতরাং উনি তো ওনার মায়ের মতোই হবে, এটি খুবই স্বাভাবিক। আমরা বিশ্বাস করি যে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য এই দেশের গণমানুষের আপসীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সংগ্রাম করেছেন, এবং একই সাথে গত এক যুগের বেশি সময় ধরে এদেশের গণমানুষের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান যে গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখেছেন, সেটির আমরা একদম দ্বারপ্রান্তে চলে আসছি। আমরা বিশ্বাস করি এই যে অন্তর্বর্তীকালীন যে সরকার প্রতিষ্ঠা হয়েছে, তারা একটি গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করে সব দলের অংশগ্রহণের ভিত্তিতে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে তারা সহযোগিতা করে। না, এটি তো সব দলের মতামতের ভিত্তিতে একটা অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হয়েছে। আমরা তো খুব দ্রুতই প্রত্যাশা করি যে সবাই অংশগ্রহণের ভিত্তিতে এবং একটি গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে খুবই দ্রুত সময়ের মধ্যে জনগণের সরকার প্রতিষ্ঠা হওয়া উচিত বলে আমরা মনে করি, সেটাই আমাদের একমাত্র প্রত্যাশা। না, আমরা তো এর আগে এসেছি, আমরা প্রেসিডেন্ট সেক্রেটারি আলাদা আলাদা আসলাম, কিন্তু আজকে আমরা আনুষ্ঠানিকভাবে আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়ে আমরা এসেছি। এখানে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলেরও ৩ জন নেতাকর্মী, খুবই ভয়াবহ গুলিবিদ্ধ এবং সাধারণ শিক্ষার্থীরা রয়েছে। আমাদের অন্য বিশ্ববিদ্যালয়গুলোতে, আমাদের অন্য মেডিকেল বিশ্ববিদ্যালয় পিজিতে এবং ঢাকা মেডিকেলে সহ সারা দেশের আমাদের নেতাকর্মী সাধারণ শিক্ষার্থীরা রয়েছে। সুতরাং আমরা আরও ৩ দিন আগে আমরা একটা মেডিকেল টিম গঠন করেছি, আমাদের কমিটি হয়েছে, তারা পর্যবেক্ষণ করছে। আমি এর আগেও আসছিলাম, আজকে আমরা আনুষ্ঠানিকভাবে আসছি, সুতরাং দেরি হয়নি। তো খুবই ভয়াবহ, আপনি জানেন যে শুধু গণমাধ্যমের হিসাব মতে প্রায় ৫০০ শতাধিক মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে, প্রকৃত সংখ্যাটা অনেক বেশি। আর আপনি দেখেছেন যে এইখানের সরকারি হিসাবে ৬৮৪ জন শুধু এই হসপিটালে, শুধু একটি হসপিটালে ভর্তি হয়েছে। ঢাকা মেডিকেলে তো হচ্ছে প্রায় ৫,০০০-এরও অধিক ভর্তি হয়েছে। এরপরে ঢাকার অনেক সরকারি হসপিটাল, বেসরকারি হসপিটালে নৃশংসতা তো খুবই ভয়াবহ। এটি আমরা গণমাধ্যমে যেটি দেখছি, সেই হিসাব করলেও এটি স্বাধীনতা পৃথিবীর ইতিহাসে এটি নির্মম হত্যাকাণ্ডের একটি, এটি খুবই ভয়াবহ। এবং এর জন্য এই যে গণহত্যা হয়েছে, আমরা প্রথম দিয়েছিলাম এটি জুলাই ম্যাসাকার, কিন্তু সেটা জুলাই পেরিয়ে এটা আগস্টে চলে গেছে। এখন অনেকে বলছেন জুলাই আগস্ট ম্যাসাকার, একই নাম দিচ্ছেন। সুতরাং এই গণহত্যা পৃথিবীর ইতিহাসে কোনোভাবেই হয়নি। এটার জন্য যে খুনি শেখ হাসিনা সরকার, তার বিচার হওয়া উচিত, এবং সংশ্লিষ্ট যারা আরও অন্য ডিপার্টমেন্টে যারা নিয়োজিত ছিলেন তাদের বিচার অবশ্যই হওয়া উচিত বলে আমরা মনে করি। 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে এই খুনি স্বৈরাচার শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সেটি হচ্ছে দ্বিতীয় যে স্বাধীনতার কথা বলছেন, সেটি হচ্ছে আপনি জানেন যে গত এক যুগের বেশি সময় ধরে 3টি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। একটি 2014 সালের বিনা ভোটের নির্বাচন, 2018 সালের নিশিরাতের নির্বাচন, এবং সর্বশেষ 2024 সালে হচ্ছে একটি ডামি নির্বাচনের মাধ্যমে একটি অবৈধ সরকার প্রতিষ্ঠা হয়েছিল। এবং তরুণরা খুবই ক্ষুব্ধ ছিল, কারণ তরুণরা এই 3টি জাতীয় নির্বাচনে কোনোটিতেই তাদের স্বাধীন মতামত প্রতিষ্ঠা করতে পারেনি। আমরা যেটি সবসময় বলি যে দেশের মালিকানা দেশের মানুষের হাতে ফিরিয়ে দেওয়ার যে আন্দোলন, সেটি হচ্ছে যদি আপনি ভোট দিতে না পারেন তাহলে আপনার তো মালিকানাটা আসলে থাকে না। সুতরাং এখন আমরা বিশ্বাস করি যে একটি সরকার প্রতিষ্ঠা হয়েছে সবার ঐক্যমতের ভিত্তিতে, অন্তর্বর্তীকালীন সরকার, সেটি হচ্ছে আমরা বিশ্বাস করি যে একটি দ্রুত সময়ের মধ্যে একটি গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করবে। এবং সাধারণ শিক্ষার্থীরা যারা দেশের জন্য প্রাণ দিয়েছে, তারা যেই প্রত্যাশায় স্বাধীন বাংলাদেশের জন্য প্রাণ দিয়েছে, সেরকম সেই বাংলাদেশ প্রতিষ্ঠা হবে বলে আমরা বিশ্বাস করি, যেখানে গণতান্ত্রিক মূল্যবোধ থাকবে, সাথে শিক্ষার্থী বান্ধব যে দেশ থাকা দরকার সেরকম থাকবে বলে আমরা বিশ্বাস করি। গত এক যুগের বেশি সময় ধরে ছাত্রলীগ একটি ভয়ের সংস্কৃতি তৈরি করেছে, পিটিয়ে মানুষ মেরে ফেলা,
একই সাথে শিক্ষাঙ্গনে প্রত্যেকটি শিক্ষার্থীদেরকে জিম্মি করে তারা হচ্ছে ভয়ের সংস্কৃতি তৈরি করেছে। আবার হচ্ছে আমাদের নারী শিক্ষার্থীদেরকে অস্ত্রের মুখে দর্শনের ঘটনা একাধিকবার ঘটেছে। সুতরাং সার্বিকভাবে ছাত্রলীগের সাথে ভয়ের সংস্কৃতির যে পারিশব্দিক শব্দটা আসলে যোগ হয়েছে। আমরা গত 2-1টি জেলাতে আমরা দেখেছি একটি গণতান্ত্রিক পরিবেশে যে কেউ মিছিল মিটিং করার অধিকার রয়েছে, কিন্তু যেরকম সশস্ত্রভাবে মিছিল করেছে সেটি খুবই শঙ্কার জায়গা। এখন একটি যে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, আমরা তাদের প্রতি অনুরোধ করছি যে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদেরকে, তারা সবাই অস্ত্রশস্ত্র নিয়ে রয়েছে, কারণ হচ্ছে এই সাধারণ জনতার গণ অভ্যুত্থানকে দমন করার জন্য তাদের নেত্রী অবৈধ প্রধানমন্ত্রী তাদেরকে কিন্তু সবাইকে অস্ত্র দিয়ে দিয়েছে। সুতরাং ছাত্রলীগের সমস্ত নেতাকর্মীদের এই সন্ত্রাসীদের কাছে কিন্তু অস্ত্র রয়েছে। সুতরাং আমরা এখনকার যে সরকার রয়েছে তাদের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি যে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের থেকে আপনারা অস্ত্র উদ্ধার করে ফেলেন এবং তাদেরকে দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি। এবং একই সাথে সাথে যে গত 2-1টি আমরা দেখেছি 2-1টি জেলাতে মিছিল মিটিং হয়েছে, সেটি গণতান্ত্রিক পরিবেশে মিছিল হতে পারে, কিন্তু তারা যেভাবে লাঠি সোটা নিয়ে, লগি বৈঠা নিয়ে, অস্ত্রশস্ত্র নিয়ে মিছিল করেছে সেটি খুবই শঙ্কার জায়গা এবং ভয়ের জায়গা। আমরা এই সরকারের কাছে এটি সুস্থভাবে তদন্ত করে এর বিচার দাবি করছি।